সম্মানিত শিল্পী সাফারুদ্দিন লেক্স ট্রেনিং আমরা এসেছি। এই লেক্স ট্রেনিং নিয়ে আমার রচিত এবং দুটি বা তিনটি গানের সুর নকল করে আমরা এখন গাইছি। সাথে আমার সহকর্মীরা আছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। খুলনা বিভাগের যশোর জেলায় একটা শিক্ষা ট্রেনিং কলেজ রয়েছে। সেই কলেজে ট্রেনিং চলছে। যশোর শহরে একটা কলেজ রয়েছে। যশোর শহরে একটা কলেজ রয়েছে। সেই কলেজে বললাম আপনি কি জাকারিয়া? আমি বললাম হ্যাঁ। বললে স্ট্রেনিং আপনার নাম এসেছে। যশোর শহরে একটা কলেজ রয়েছে। যশোর শহরে একটা কলেজ রয়েছে। আমার নাম এসেছে। যশোর শহরে একটা কলেজ রয়েছে। যশোর শহরে একটা কলেজ রয়েছে। চলে আসলাম যশোরে, এসে দেখি কি সুন্দর ক্যাম্পাস, একটা খেলার মাঠ, সুন্দর গোছানো পরিবেশ। ওই পরিবেশটা দেখে আমার মন ভরেছে। যশোর শহরে একটা কলেজ রয়েছে। যশোর শহরে একটা কলেজ রয়েছে। হলের 210 নম্বর কক্ষে সিট দিল। সাদা নিবাস পেজ 13 সাল। আর রুমের চাবি দিল হাসান স্যার। খুবই ভালো মানুষ। রুমে দেখি রুমের বাইরে আবার ওয়াইফাই লাইন রয়েছে। যশোর শহরে একটা কলেজ রয়েছে। যশোর শহরে একটা কলেজ রয়েছে। তারপরে চলে গেলাম ডাইনিংয়ে। দেখি কি লাহি কাণ্ড, বড় বড় পিস খাসির মাংস দেখে আমার পেটটা ভরেছে। যশোর শহরে একটা কলেজ রয়েছে। যশোর শহরে একটা কলেজ রয়েছে। দেখেছো কবু ট্রেনিং কেমনে হয়? সকালে দুপুরে ভালো ভালো খেয়ে ক্লাসে বসা হলো তাই, ক্লাসে বসা হলো তাই। তুমি কি দেখেছো কবু ট্রেনিং কেমনে হয়? সকালে
দুপুরে ভালো ভালো খেয়ে রাতে বসা হলো না, বসা হলো না। তুমি কি দেখেছো? সকালে দুপুরে ভালো ভালো খেয়ে রাতে বসা হলো না, বসা হলো না। জীবন পাহাড় অনেক রয়ে যায় চরে, কেউ তো জানে না মোটেরা আমরা কি পেতে চাই, কি পেতে চাই? শিক্ষার নামে ঘর ছেড়ে মোরা যেতে চাই। কেউ তো জানে না ভাতের রাখছি আমরা দেখি চাই, শিক্ষার নামে ঘর ছেড়ে মোরা যেতে চাই। পরীক্ষার সময় পাশাপাশি তো কেউ বুঝি কারণ সকালে দুপুরে ভালো ভালো পরীক্ষা কেমন হয়, কেমন হয়? সকালে দুপুরে ভালো ভালো রাতে বসা হলো না, বসা হলো না। Listening, আশা আমার আশা পুরাইছে মনে, আশা পুরাইছে। Listening, আশা আমার আশা পুরাইছে মনে, আশা পুরাইছে। আরে লাল্লা নীল নীল, লাল্লা নীল নীল, তাই তো কইলা মরনা পুরাইছে। হাই রে লাল্লা নীল নীল, তাই তো কইলা মরনা পুরাইছে। হাই রে listening, আশা আমার আশা পুরাইছে মনে, আশা পুরাইছে। যদি না শেষ হয় তবে কেমন হতো যদি না শেষ হয় তবে কেমন হতো যদি এই তোমাকে যাওয়া নিয়ে যায় তবে কেমন হতো তুমি বলতো। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো। সকালে সাদা পোশাকে ইতি করা কাজ দিবাস তবে কেমন ধন্যবাদ সবাইকে। এখানে তুলে ধরেছে আমার ভাইস প্রিন্সিপাল, সেদিকে যে ঘোষণা দিয়ে স্টেজে চলে আসবে, আমি তো অবাক হয়েছিলাম এই ঘটনাটা কি। আজকে যার যা প্রতিভা আছে সকল প্রতিভা আজকে বিকশিত হয়ে গেল। আমার অরিজিনাল ডান্সের সময় আপনি ছিলেন না, দোয়াল আর হ্যাঁ আমি সরি এটা বাইরে গেছি, হচ্ছে দয়া করো আমার নাম জানার জন্য চেষ্টা করছি। পরে ভিডিও দেখে এখনো ভিজে আছে, এখনো আমি ভিজে, এই জন্য বলতে ফ্যান ইস্তান। আর বিশেষ করে
ওই যে শারমিন ম্যাডাম একজন আছে না কইছে সি গ্রুপ কি যে গান গাইলো উনি সেই গানে সবাই অভিভূত একটা আর আমাদের বিশেষ আজকে অতিথি ছিল একজন ঈশ্বর আকরাম, চমৎকার গেয়েছেন, তার সাথে অনেকে গেয়েছেন, পুরা হলরুমকে উনি মাথায় দিয়েছেন। তারপরে যে কি নাম তাসমিম না তামিম গেয়েছে, তারপরে আমাদের বিশেষ করে জাকারিয়া তার ইনোভেশন ছিল, সে বেশ কয়েকটি গানকে সুরকে মিলায়ে এই লেসে এটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছে। তবে আমার মনে হয় তার শেষ হয় নাই, আরো আছে। জি স্যার গলার কারণে গাইতে পারি জি স্যার সে শেষ করে স্যার নাই। গেস্ট নাইটে এটা এখনো শেষ করে নাই। সে তার যে ক্রিয়েটিভিটি, তার যে ইনোভেশন এখানে চেষ্টা করেছে, চমৎকারভাবে তুলে ধরেছে। আমরা খুবই এনজয় করেছি এবং ভাবছিলাম না জানি আমাদের কোন